হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আ আমাদের এসএসসি পরীক্ষার্থী সকলকে শুভেচ্ছা। আমি চেষ্টা করব যে এসএসসি পরীক্ষার্থী যারা ইংরেজিতে দুর্বল, যারা গ্রামে-গঞ্জে আছো সকলকে সাহায্য করার জন্য। সেই উদ্দেশ্যে আমি বেশ কিছু টেমপ্লেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা পার্সোনাল সাজেশনও দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা আছে। বাট আমি কখনোই চাই না যে তোমরা মুখস্থ নির্ভর হও। কিন্তু যেহেতু তোমাদের এখন বয়স ছোট, অনেকের হয়তোবা অনেক আগে থেকে ইংলিশের বেসিকটা স্ট্রং ছিল না। হয়তোবা আমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়। তাদের জন্য আমরা একটা সিরিজ তৈরি করব, যেখানে আমরা বেশ কিছু আ টেমপ্লেট দিব। ধরো ন্যারেটিভ বা পার্সোনাল যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলার অ্যান্সার তুমি কিভাবে করবে? প্রবলেম, অ্যাওয়ারনেস, সলিউশন এই জাতীয় যে প্যারাগ্রাফগুলো আসে, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপরে হচ্ছে গিয়ে ডিফরেস্টেশন, এভাবে কোনটার সাথে কোনটার মিল আছে সেই মিল রেখে আমরা বিভিন্ন টেমপ্লেট দেওয়ার চেষ্টা করব। সেগুলো তোমরা কিছুটা মুখস্থ এবং কিছুটা আ যাই তুমি করো কিন্তু না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না। চেষ্টা করবে নিজে কিছু সেন্টেন্স তৈরি করতে। ইজি সেন্টেন্স তৈরি করো। কমন সেন্টেন্সের স্ট্রাকচার বানাও। সেগুলো আমরা ডিটেইলসে আরো দেখব। কিন্তু এই সিরিজটায় তোমাদের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, গল্প বলার বিষয়গুলা থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং, যেখানে ক্রিয়েটিভিটির সুযোগ অনেক বেশি, আমরা চেষ্টা করব সেই জায়গাটা জোর দিতে। আর তোমার পরিচিত যে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা টাকার অভাবে হয়তোবা শিক্ষক রাখতে পারছে না, বা যাদের আসলেই ইংরেজির স্কিলটাও শেখা দরকার। আমি ১ম এ একটা কথা বলে নেই যে তোমাকে আমি যদিও টেমপ্লেট দিব, তোমাকে যদিও অনেক সহজভাবে বুঝানোর চেষ্টা করব। হয়তো কতটুকু পারবো আমি জানি না। কিন্তু আমার একটা উদ্দেশ্য থাকবে যে তোমরা এখান থেকে শুধুমাত্র ৮০, ৯০, ১০০ পাওয়া, সিজিপিএ ৫ পাওয়া এই বিষয়টার মূল ফোকাসটা না রেখে, হ্যাঁ, তোমাকে ম্যাট্রিক ইন্টারের রেজাল্ট ভালো করাটা জরুরি করতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে। বাট তোমাকে এটা বুঝতে হবে যে ইংরেজি ভাষাটা তুমি শুধু লিখলেই হবে না। সেটা তোমাকে কিভাবে বানিয়ে লিখতে হয়, কিভাবে তোমার মন যে বিষয়টা বলতে যাচ্ছে, সেটা কিভাবে তুমি নিজের মতো করে লিখতে পারো, সেই স্ট্রাকচারটা সিম্পল ভাবে কিভাবে করতে পারো, সেটা ধীরে এখন থেকে ডেভেলপ করা শিখতে হবে। মুখস্থ করে তুমি এসএসসি পার পেয়ে যাবা। এইচএসসিতে হয়তোবা পার পেয়েও যেতে পারো। কিন্তু এখন একটা জিনিস চিন্তা করো, বোর্ড কিন্তু কড়াকড়ি হয়ে যাচ্ছে। ফেল কিন্তু বহু ছাত্ররা করছে। যারা মুখস্থ নির্ভর তারা বোর্ড পরীক্ষায় আটকে যাচ্ছে, অথবা ভর্তি পরীক্ষায় বা ইউনিভার্সিটিতে তুমি ভালো স্কোর করতে পারছো না যখন তুমি ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ বা দেশের বাইরে যেতে যাচ্ছ। তার মানে হচ্ছে তোমার যদি ইংরেজির বেসিকটা ছোটবেলা থেকে ডেভেলপ তুমি না করো, তাহলে তুমি তোমার বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় অনেক পিছিয়ে পড়বা। আবার এমনও হতে পারে যে অনেক ৫০, ৬০, ৭০ পাওয়া স্টুডেন্ট, সে হয়তো বা গ্রামারের প্রত্যেকটা রুলস জানে না। সে বাস্তব জীবনে সে জানে না যে কিভাবে ওই ন্যারেশন বা ভয়েস বা তোমার অনেক যে টার্মগুলো আছে, গ্রামাটিক্যাল যে ইয়াগুলো আছে, সে সবকিছু জানে না। কিন্তু সে জানে যে একটা অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, অল্প কিছু টেন্সের ব্যবহার শিখে সে ওটা বেশি ইউটিলাইজ বাস্তব জীবনে ব্যবহার করা শিখছে। সেই ছাত্রটা কিন্তু জীবনে এগিয়ে যাবে বেশি। কারণ সে কমিউনিকেশন ভালো। সে লং টার্মে অনেক বেশি এগিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে তুমি বোর্ড পরীক্ষাও যাতে ভালোভাবে উতরে যাও। কিন্তু পাশাপাশি কিভাবে তুমি এই বর্তমান যুগের যে টেকনোলজি আছে, সেইগুলার সাথে তোমার যাতে পরিচয় হয়, সেগুলাকে কিভাবে তুমি ইউটিলাইজ করতে পারো তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি আয়ত্ত করার জন্য, হ্যাঁ? শুধু স্কুল, কলেজ আর মানুষকে সিজিপিএ দেখানোর জন্য না, তোমার নিজেকে নিজের প্রস্তুত করার জন্য এটা খুবই জরুরি। আশা করব তুমি তোমার বন্ধু-বান্ধব যাদেরকে পছন্দ করো, যারা ইংরেজিতে একটু ভয় পায়, যারা ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ভয় পায়, যারা আসলে জানে না